ব্যারিস্টার আরমান আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছি টের পাচ্ছেন না? এদিকে আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছে। মানুষ একটা জীবিত মানুষকে কবর সেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে আপা ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়। পরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোষর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে, বিশ্বাস হয়? এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন। জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসেন। আশা করছি কথা ইঙ্গিত বুঝেছেন। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু জাহেলের মতো হয়, আমি হামজা না, এখানে নবীরা এসে ওয়াজ করবো, আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2টা মাত্র আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে তো জোহর আসর পড়ে এসেছি। ঠিক আছে, জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? এই আয়াতে সূরাটা আল্লাহ নাযিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করাতে।